আসসালামু আলাইকুম। ঈদে একঘেয়েমি খাবার খেতে খেতে আমাদের যখন একটু রুচিটা চেঞ্জ করতে হয় তখন আমরা কিন্তু একটু নর্মাল খাবারের উপরেই ঝুঁকি। তো আজকে সেরকমই একটা নর্মাল একটা খাবার, সাধারণ খাবার, কিন্তু খেতে হবে হলো অসাধারণ। তো এখানে নিয়ে নিয়েছি 100 বা 150 গ্রামের মতো মসুর ডাল। মসুরি ডালটাকে আমরা এখানে ঢেলে এবার আমরা দিয়ে দেব কিছু আস্ত রসুন, এইভাবে একটু থেতো করে নিয়েছি। তো এখানে 2 টেবিল চামচের মতো আছে। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ আমরা দিয়ে দেব হাফ কাপের মতো। আর এখানে ঝাল, একটা ঝাল দিয়ে দেব। এটা আমার গাছের ঝাল, আমি গাছে থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। এই যে ঝালটা প্রথমে এরকম সাদা হয়, তারপরে আস্তে আস্তে এরকম বেগুনি কালার হয়, এই যে বেগুনি কালার, তারপরে এই যে অরেঞ্জ কালারের মতো হয়ে যায়। আমার গাছের ঝালগুলোই আমি আজকে দিয়ে রান্না করব। তো এখানে সব উপকরণ দিয়ে নিয়েছি। একটু হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া হালকা, লবণ, এবারে একটু সামান্য জিরা গুঁড়া, অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এটাকে খুব সুন্দর করে হাতে মেখে নেব। খুব টেস্ট হয় ডালটা হাতে মেখে, একটু সুন্দর করে কষলে কষলে মেখে নেবেন। এখানে আপনারা চাইলে কিছু টমেটো কুচি দিতে পারেন। টমেটো কুচি দিলেও এটা ভালো হবে, খেতে ভালো লাগবে। ডালে আমরা টমেটো তো খাই। তা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এবার আমরা এটা চুলায় দিয়ে দেব। ডালটা আমাদের ফুটে গিয়েছে, এবার একটু আমরা ঘেঁটে নেব। এবার আমি কিছু পুঁই শাক দিয়ে দেবো এর ভিতরে। পুঁই শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার অল্প করে হালকা দিব। এখানে আছে হলো 250 গ্রামের মতো পুঁই শাক, কেটে ছেটে বেছে যেটুকু হয় আর কি। মানে শাকটা অল্প দেখা যাবে, ডালটা বেশি দেখা যাবে। এই যে আমাদের ডাল। এটা আমাদের ঈদ পরবর্তী রেসিপি, কারণ ঈদের সময় অনেকে পোলাও, মাংস, রিচ খাবার খেতে খেতে একটু রুচির পরিবর্তন করার জন্য আমি এই রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। এইভাবে করে খাবেন, অনেক ভালো লাগবে। এই যে আমাদের ডালে বলক চলে এসেছে। এবার এই পর্যায়ে আমরা একটু চেক করে নিব যে লবণটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে লবণ। আর যদি লবণ ঠিক না থাকে আর একটু লবণ দিয়ে দিতে পারেন। কেউ তেলে দেয়, কেউ তরকা বলে। আমরা সেই তরকাতে চলে যাব বা বাগারে চলে যাব। এবার আমরা একটু তরকা দিব বা বাগার যেটাই বলেন। একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই বাগারটা সরিষার তেলেই দিতে হবে। প্রথমে আমরা একটা শুকনো জল দিয়ে নেব। এবার একটু পেঁয়াজ, কয়টা কুচি করে রসুন,
এবার এটা আমরা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব। এই যে আমাদের ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমরা একটু জিরা দিব, 1 চিমটি জিরা, আর একটু রাঁধুনি, হাফ চা চামচের মতো একটু রাঁধুনি আর জিরা ফোড়নে, মানে এটা একটু তেলে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক। এবার আমরা এই ডালটাকে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আমাদের পুঁই শাক দিয়ে ডাল। খুবই মজার হয়, আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন, অনেক মজার হয় এটা খেতে। এবার আমরা একটু ফ্লেভারের জন্য বোম্বাই ঝাল দিয়ে দেব, একটু কেটে, জাস্ট ফ্লেভারের জন্য। এটা এটা দিয়ে আমরা নামিয়ে নিব। একটু ফ্লেভার হবে, খুব মজা লাগবে খেতে, ফ্লেভারটা খুব ভালো হবে। একটু ব্যাস, আর দিব না। হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নিব। এই যে আমাদের তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে মসুরের ডাল, সাথে বোম্বাই মরিচ। একবার হলেও বাসায় আপনারা ট্রাই করবেন।